আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে এমপিভুক্ত শিক্ষকদের বিশেষ করে যারা কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন সুবিধাগুলো নিয়ে জটিলতার মধ্যে আছেন সেটি নিরসনকল্পেই একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 রবিউল ইসলাম স্যারকে সেই কমিটির আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। সেখানে পেনশন যে স্কিমটি নতুনভাবে আসছে সেটিতে শিক্ষকদেরকে যুক্ত করার জন্য, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদেরকে যুক্ত করা, একই সঙ্গে কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন সুবিধার যে সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, সেটি নিরসনের জন্য এই কমিটি কাজ করবে এবং কমিটি প্রতিবেদন দাখিলের পরেই একটি চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আসবে। এখন বিষয়টি হচ্ছে, অবসরকালীন যে সুবিধাটি শিক্ষকরা পেয়ে থাকেন বা কল্যাণ ট্রাস্টের যে সুবিধা শিক্ষকরা পেয়ে থাকেন, এই সুবিধাটা যদি তাদের পাওয়া হয় মূলত পরপারে পাড়ি জমানোর পরে। এই পৃথিবীতে থাকাকালীন খুবই কম সংখ্যক শিক্ষক যাদের উচ্চ আকারের লোভিং আছে, বিশেষ করে বর্তমান কল্যাণ ট্রাস্টের যিনি দায়িত্বে আছেন ওনার কাছাকাছি পর্যায়ের যারা মানুষ আছেন তারা হয়তোবা এই সুবিধাগুলো খুব ভালোভাবে পাচ্ছেন। যারা এই কমিটিতে দায়িত্বে আসছেন বা এই কমিটিতে কাজ করবেন, যে এটার যে প্রবলেম আছে, প্রবলেম সলভের জন্য আপনারা কাজ করবেন, একটা প্রতিবেদন দাখিল করবেন। অবশ্যই প্রবলেম এখানে মূলত কল্যাণ ট্রাস্টের যিনি দায়িত্বে আছেন সেখানে মূলত বড় প্রবলেমটা। সেখানে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে কি পরিমাণ মানুষ গিয়ে তারা আপনারা অন্যভাবে খোঁজ নেন যে কিভাবে তারা নানা ধরনের হয়রানির শিকার হন। তাদেরকে যে সুবিধাটা পাওয়ার জন্য তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু তারা সেই সুবিধাটি পাচ্ছে না। এখন তাদের যে অল্প বেতনে যে সুবিধাটি তারা অলরেডি পাচ্ছে না, সেটার পরে আবার তাদের জন্য পেনশন স্কিমের আওতায় আপনারা আনতে চাচ্ছেন। অবশ্যই এটা ভালো দিক যে পেনশন স্কিমের আওতায় আনবেন, কিন্তু সমস্যাটি নিরসন যদি হয়ে যায় তাহলে তারা কি আবার একই সঙ্গে অবসরকালীন সুবিধার টাকাও দিবে, কল্যাণ ট্রাস্টের জন্য টাকা দিবে? অর্থাৎ সেখানে যে 10% যায়, 4% প্লাস 6% মিলে, সেই 10%-এর সাথে যদি পেনশন স্কিমের জন্য আলাদা করে 10% দিতে হয়, তাহলে এটা কোনোভাবেই এমপিভুক্ত শিক্ষকদের জন্য ভালো কিছু হবে না। অবশ্যই আপনি যদি এটি করেন যে তাদের পেনশন সুবিধাটি দিবেন, তাহলে তাদেরকে পেনশনের জন্য তাদের বেতন থেকে একটা অংশ কাটেন, সমস্যা নেই। কিন্তু তাদের কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন সুবিধার যে জটিলতা আছে এটি অবশ্যই নিরসন এমনভাবে হওয়া উচিত, অর্থাৎ এটি আর থাকারই দরকার নেই। এটি যে পর্যায়ে আছে এটি কোনোভাবেই কোনো এমপিভুক্ত শিক্ষক আপনি যদি খোঁজ নেন, বা বিশেষ করে আপনারা যারা দায়িত্বে আছেন বা কমিটিতে আছেন তারা যদি খোঁজ নেন, অবশ্যই জানতে পারবেন এই কমিটির মাধ্যমে, বিশেষ করে কল্যাণ ট্রাস্ট বা অবসরকালীন সুবিধার যে দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকরা ন্যূনতম কোনো সুবিধা বা কোনো উপকারিতা তারা পাচ্ছে কিনা আপনারা খোঁজ নেন, দেখবেন যে কিচ্ছু পাচ্ছে না। সুতরাং আমি যেটি বলতে চাই যে আপনারা যদি পেনশন স্কিমের আওতায় যদি শিক্ষকদেরকে নিয়ে আসবেন, অবশ্যই এটি সরকারের জন্য ভালো উদ্যোগ হতে পারে। আপনি পেনশন স্কিমের আওতায় শিক্ষককে নিয়ে আসেন, অবশ্যই একটা পার্সেন্টেজ তার বেতন অংশ থেকে কাটবেন এবং সেটির পরে তিনি নির্দিষ্ট সময় গিয়ে সে পেনশন স্কিমের থেকে অবশ্যই অবসরকালীন একটা সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি কল্যাণ ট্রাস্টের জন্য টাকা কাটেন, অবসরকালীন সুবিধার জন্য সেখানেও টাকা কাটেন, সেটিও যদি বহাল থাকে, আবার পেনশন স্কিমের জন্য টাকা কাটবেন সেটিও বহাল থাকে, তাহলে অবশ্যই এটি কোনোভাবেই একজন শিক্ষকের উপর আপনাদের সুবিচার হবে না। আমি আপনাদের কাছে যে বিষয়টি দাবি করতে চাই, যারা কমিটিতে দায়িত্বে আছেন, রবিউল ইসলাম স্যার অত্যন্ত ভালো মানুষ। আমি আশা করি যারা আমাকে দেখছেন বা কর্মকর্তা বা দায়িত্বে যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত যারা আমাকে দেখছেন, প্রত্যেকেই এই বিষয়টি অন্তত জোর দিবেন যে কল্যাণ ট্রাস্ট বা অবসরকালীন যে সুবিধাটা শিক্ষকরা পেয়ে হয়রানির শিকার হন সেটি অবশ্যই নিরসন করতে হবে। নিরসনটা এমন হতে হবে যে ওই প্রয়োজনে ওই জায়গাটারই বাদ দিয়ে আপনি পেনশন স্কিমে সরাসরি শিক্ষকদেরকে নিয়ে আসেন। আর যদি পেনশন স্কিমে না আনেন তাহলে শুধু ওইটা করেন এবং ওইটার জটিলতা যা আছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে তারা জটিলতার শিকার হন, সেখানে যিনি দায়িত্বে আছেন তাকে বাদ দিয়ে প্রয়োজন অন্য কাউকে আনেন। কিন্তু এই জটিলতাটি নিরসন একমাত্র তার মাধ্যমে হতে পারে যারা আসলে শিক্ষকদের প্রতি আন্তরিক, শিক্ষকদেরকে রক্ত চুষে খাবে না, আপনারা তাদেরকে নিয়ে আসেন, তাহলে অবশ্যই শিক্ষকরা আপনাদের জন্য দোয়া করবে। আপনারা যারা কমিটিতে আছেন অবশ্যই তারা দায়িত্ববান মানুষ। আমি আশা করি আপনারা এমন একটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তটি অবশ্যই শিক্ষক বান্ধব হবে, শিক্ষকদের জন্য উপকার বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।